জেমস এলেন বলেন, আজ আপনি বর্তমানে যেমন, তা কেবলমাত্র আপনার নিজের থটস বা চিন্তাভাবনার কারণে। আর আপনি সেই থটসের চয়ন করেছেন এবং তা এনকারেজও, যার ফলে আপনি তেমনটি হতে পেরেছেন যেমনটি আপনি বর্তমানে। এটি এমন এক সত্য যা আপনি মানতে তো অগ্রাহ্য করতে পারেন, কিন্তু তা বদলাতে পারেন না। আজ সমগ্র দুনিয়াতে যে সেলফ ইমপ্রুভমেন্ট ইন্ডাস্ট্রি চলছে, তার জন্য জেমস এলেনকে পার্টলি রেসপন্সিবল মনে করা হয়। আজ আমরা তারই লেখা বই অ্যাজ আ ম্যান থিঙ্কেতের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 4, উদ্দেশ্যপূর্ণ বিচার সফলতা প্রদান করে। যতক্ষণ না উদ্দেশ্যপূর্ণ চিন্তা বা বিচারধারাকে সফলতার সাথে জুড়ে দেওয়া যায়, ততক্ষণ কোনো উপলব্ধিকে পাওয়া যায় না। বেশিরভাগ মানুষ নিজের চিন্তা চেতনার নৌকাকে জীবনের মহাসাগরে উদ্দেশ্যহীনভাবে বইতে দেয়। লক্ষ্যহীনতা হলো একটি খারাপ গুণ। এটি নিজেকে নিঃশেষ করে দেওয়ার একটি অবশ্যম্ভাবী উপায়। যে সকল মানুষের জীবনের কোনো উদ্দেশ্য থাকে না, তারা ছোট ছোট চিন্তা, ভয়, কষ্ট ও দৈনিক চিন্তার শিকার হয়ে যায় খুব সহজেই, যা সকল দুর্বলতার সূচক। মানুষের উচিত নিজের মধ্যে সঠিক উদ্দেশ্য বা লক্ষ্য রাখার, আর তা হাসিল করার নিমিত্তে এগিয়ে যাওয়ার। তাকে তার সকল লক্ষ্যকে জীবনের প্রধান কেন্দ্রবিন্দু বানিয়ে নেওয়া উচিত। লক্ষ্য পূরণ করাকে নিজের সর্বোচ্চ কর্তব্য মনে করা উচিত। লক্ষ্য প্রাপ্তির ক্ষেত্রে নিজেকে সমর্পিত করে দেওয়া উচিত। একবার যদি অভ্যাস হয়ে যায়, তাহলে তার সাহায্যে আপনি এই জগৎ সংসারে সকল কিছু পেতে পারেন। যেমনভাবে শারীরিক দৃষ্টিতে দুর্বল ব্যক্তি সঠিকভাবে এবং ধৈর্যের সাথে ব্যায়াম করে নিজেকে মজবুত বানাতে পারে, সেইভাবে দুর্বল চিন্তার ব্যক্তিও সুস্থ চিন্তার ব্যায়াম অর্থাৎ অভ্যাস করে নিজেকে মজবুত বানাতে পারে। যদি আপনি পূর্ব দিকে যাবার লক্ষ্য বানিয়ে নিয়েছেন, তাহলে কেবল পূর্ব দিকে যত দূর দৃষ্টি যায় দেখুন, দ্বিতীয় দিকে ধ্যান দেবেন না। যেমনভাবে ঘোড়ার চোখে আশেপাশে পট্টি দেওয়া হয়, যাতে সে এদিক ওদিক তাকিয়ে নিজেকে বিচলিত না করে বরং নিজের সামনের দিকে এগিয়ে চলায় ধ্যান কেন্দ্রিত করে। তেমনি লক্ষ্যকে কেন্দ্র করে মানুষের উচিত ঠিক এভাবেই এগিয়ে যাবার। শঙ্কা ও ভয়কে দূরে সরিয়ে দিন, কেননা এর সাহায্যে আজ পর্যন্ত কেউ কোনো কিছু লাভ করেনি আর কখনো লাভ করবেও না। এটি সর্বদা অসফলতার দিকে আমাদের নিয়ে যায়। এসব থাকলে উদ্দেশ্য, এনার্জি, কাজ করার শক্তি এবং সকল শক্তিশালী বিচার থেমে যায়। যদি আপনার মনে আশঙ্কা রয়েছে, তার অর্থ আপনার নিজের প্রতি কোনো বিশ্বাসই নেই। শঙ্কা ও ভয় একাগ্রতার শত্রু, আত্মবিশ্বাসের শত্রু। যতদিন এই শত্রু আপনার মস্তিষ্কে বাসা বেঁধে থাকবে, ততদিন আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য সকল প্রকার একাগ্রতা এবং শক্তির সাথে চেষ্টা করতে পারবেন না। এজন্য এইসব নিজের মস্তিষ্ক থেকে বাইরে বের করে দিন আর আত্মবিশ্বাসকে মস্তিষ্কে জায়গা দিন।